ভোটের ফলাফলে ভরাডুবি। শুদ্ধিকরণ কর্মসূচি তৃণমূলের ২১শে জুলাইয়ের কর্মসূচিতে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন উত্তরবঙ্গের লোকসভা ভোটে তৃণমূলের ভরাডুবির জন্য তৃণমূল নেতৃত্ব অর্থাৎ জনপ্রতিনিধি ও কাউন্সিলররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করে শুদ্ধিকরণ করার। সেই নির্দেশ মতো পুরাতন মালদা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নিজের ওয়ার্ডের অর্থাৎ বাচামারি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন। সাধারণ ভোটারদের কাছ থেকে কাউন্সিলর জানতে চান গত লোকসভা নির্বাচনে তাদের থেকে কেন মুখ ফিরিয়ে নিয়েছেন। বিপদে পাশে থাকা ও বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধার কথা তুলে ধরেন কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা। আমরা যে এলাকাতে বসবাস করি আমাদের উত্তর মালদা লোকসভা কেন্দ্রের, সেই এলাকাতে পরাজয় স্বীকার করার জন্য আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছালাম, মানুষের কাছে ক্ষমা প্রার্থী হলাম, মানুষকে বোঝানোর চেষ্টা করলাম যে যদি কোনো উন্নয়নমূলক কাজ থেকে এলাকার মানুষ বঞ্চিত থাকে আমাকে এবং আমার ওয়ার্ডের সমস্ত কর্মীকে জানাবেন। আমরা সচেষ্টভাবে আমরা চেষ্টা করব কাজ করার। ওই এলাকার সাধারণ ভোটাররা কাউন্সিলরের এই উদ্যোগকে সাধুবাদ জানান, কারণ জনসংযোগ হচ্ছে মূল হাতিয়ার। পাশাপাশি মমতা ব্যানার্জির কর্মকাণ্ডের প্রশংসা করেছেন স্থানীয় ভোটাররা। মেসেজটা দিয়েছেন যে কেন এই যে বিপর্যয় লোকসভা ইলেকশনে কেন তৃণমূল প্রার্থী আমাদের এই ওয়ার্ডগুলো থেকে পিছিয়ে গেল, সেই কারণে তাদের কি মানে অন্যায়টা কী বা তারা কি করতে পারেনি বা তাদের সঙ্গে মানুষের যোগাযোগটা কেন গড়ে ওঠেনি, এই রকম কোনো অভিযোগ আছে কিনা তা আমাদের কাছে জানতে চেয়েছিলেন। কিন্তু আমাদের কাউন্সিলর আমাদের সঙ্গে যথেষ্ট কোঅপারেশন করেন, যথেষ্ট সহযোগিতা করেন। আর কথা হচ্ছে যে আমার মতে যতটুকু মনে হয় যে ওলমালদা পৌরসভার যতগুলো কাউন্সিলর আছে উইথ চেয়ারম্যান, তাতে মানুষের সঙ্গে যদি আরও একটু যোগাযোগটা কমিউনিকেশনটা যদি বাড়াতে পারে, মানুষের পাশে আরও বেশি করে থাকতে হবে, তাদেরকে বোঝাতে হবে। বাট মমতা ব্যানার্জি যে উন্নয়ন করছে সেটা সবাই দেখতে পাচ্ছে। তৃণমূলের এই জনসংযোগ ও শুদ্ধিকরণ কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, বাংলা জাগো।